الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فلا يعلمن الله الذين صدقوا ولا يعلمن الكاذبين ইরশাদ হচ্ছে মানুষ কি ভেবে নিয়েছে আমি ইমানদারের কথা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে, অথচ তাকে পরীক্ষা করা হবে না। আমি তোমাদের পূর্ব দেয়াকেও পরীক্ষা করেছিলাম। আমি দেখতে চাই ইমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। আল্লাহু আকবার। আমি সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত তেলাওয়াত করলাম এবং তার সার্বিক অর্থ পেশ করলাম। এখানে রব্বুল আলামিন সুন্দরভাবে ঘোষণা করে দিলেন যে মানুষ যদি মনে করে যে আমি ইমানদার, এ কথা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে, আসলে তা কিন্তু নয়। যারা ইমানের দাবি করবেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই পরীক্ষা নেবেন। সেই পরীক্ষা শুধু আমাদের উপরে নয়, ইতিপূর্বে যারা পৃথিবীতে এসে ইমানদার দাবি করেছিল তাদের উপরও পরীক্ষা নেওয়া হয়েছিল। আল্লাহ পাক দেখতে চান কে ইমানের দাবিতে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। তা আমাদের এই দুনিয়াটা হচ্ছে মূলত পরীক্ষা কেন্দ্র। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। সেই পরীক্ষাটা হবে কিসের উপর? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 152 নম্বর আয়াতে সুন্দরভাবে ঘোষণা করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি والثمرات وبشر الصابرين। আমি তোমাদেরকে পরীক্ষা করিব ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন ও ফলন হ্রাস দ্বারা। সুতরাং মুমিন দিয়াকে সুসংবাদ দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে ঘোষণা করে দিলেন যে আমি তোমাদের উপর পরীক্ষা নেব। কয়টি বিষয়ের উপর? 5টি বিষয়ের উপর। সেটা হচ্ছে ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন ও ফলন হ্রাস দ্বারা। ধন দিয়ে না দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন, ভয় দিয়ে পরীক্ষা করবেন। আমরা আল্লাহ পাকের রব্বুল আলামিনকে বেশি ভয় করি না, মানুষকে বেশি ভয় করি। কোনো এক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তৎকালীন যারা মুসলিম দাবি করেছিল প্রত্যেকের উপর আল্লাহর পথে জিহাদের জন্য আল্লাহ পাক হুকুম করলেন যে সংগ্রাম করতে হবে দিন প্রতিষ্ঠার জন্য। যুদ্ধ জিহাদ ঘোষণা যখন করলেন তখন এক শ্রেণীর লোকেরা বলতে লাগলো যে কেন আমাদের প্রতি এখন জিহাদ ফরজ করা হইল, আমাদের কেন আরো কিছুদিন অবসর দান করা হলো না। তখন আল্লাহ পাক বললেন যে কিছু লোক তখন মানুষকে এতটাই ভয় করতে লাগলো আল্লাহকে ভয় করার মতোই কিংবা তার থেকেও আরো বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন যে তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিতেছ, অথচ এই দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবন উত্তম। আর তোমরা যদি যতই মরণের ভয় পালাও না কেন, মরণ যখন আসবে তখন তোমায় মরণ পেয়েই বসবে। অতএব মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। তাই জিহাদে যাও, ময়দানে যাও, যুদ্ধের ময়দানে যাও। যদি মরণ থাকে তাহলে ইনশাল্লাহ শহীদি মরণ হবে। আর যদি তোমার মরণ আল্লাহ না লিখে রাখে কশ্চিনকালে মরণ হবে না। কারণ আল্লাহর সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিটা ময়দানে যেতেন শহীদের জজবা নিয়ে। তিনি মনে মনে কল্পনা করতেন আল্লাহ আজকে যেন যুদ্ধ করে আমি শহীদ হতে পারি। কিন্তু তার নেতৃত্বে বহু জায়গায় বিজয় লাভ করেছেন, কিন্তু তিনি শহীদ হতে পারেন নাই। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা থেকেও আরো অনেক গুণে তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। তিনাকে আল্লাহ পাক ইসলামের তরবারি হিসাবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ময়দানে তিনার মৃত্যু আল্লাহ লেখেননি, আর যদি লিখতেন তাহলে জিহাদে যেতে যে তিনি মৃত্যুবরণ করতেন। এই জন্য মৃত্যু যদি যখন তোমার যেখানে থাকবে সেখানেই তোমাকে যেতে হবে এবং মরতে হবে। এই কারণে মৃত্যুকে ভয় করা যাবে না। আল্লাহ এই ভয়ের ব্যাপারে যেটা বলবেন, এরপরে আল্লাহ বলবেন ভয় ক্ষুধা। ক্ষুধা হচ্ছে এমন একটা জিনিস যে মানুষ ক্ষুধার যন্ত্রণায় অনেক সময় চুরি করে, ছিনতাই করে, বিভিন্ন প্রকার অপকর্ম করে। কিন্তু হাজার ক্ষুধা লাগলেও অপকর্ম করা যাবে না, চুরি করা যাবে না, ছিনতাই করা যাবে না। এই ক্ষুধা দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। রমজান মাস আমরা আল্লাহর ভয়ে সারাদিন কিছু খাই না, আমরা সেহরি খেয়ে সারাদিন আল্লাহর ভয়ে রোজা রেখে ক্ষুধা নামক যন্ত্রণা থেকেও আমরা আল্লাহকে ভয় বেশি করে সারাদিন পরে যে আমরা আল্লাহর হুকুম যখন ইফতারি করার সময় হয় তখন আমরা ইফতারি করি। আর যারা এই রোজা রেখে এই ভয়ের এই যে ক্ষুধা থেকে, ক্ষুধার যন্ত্রণা থেকেও আল্লাহকে ভয় করে যারা রোজা রাখে এরা ক্ষুধার পরীক্ষায় পাশ করে গেল। তাই ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন, ধন সম্পদ আল্লাহ দিয়ে না দিয়ে পরীক্ষা করে। এরপরে আল্লাহ পাক আপনার জীবনের উপর অনেক কষ্ট, দুঃখ, দুর্দশা অনেক কিছু আসতে পারে। সর্ব অবস্থায় যদি আপনি আল্লাহর উপর ভরসা করে এই জীবনকে আল্লাহর রাস্তায় বিসর্জন দিতে পারেন তাহলে জীবনের ক্ষেত্রে আপনি পরীক্ষায় পাশ করে গেলেন। এরপরে হচ্ছে ফলন। আল্লাহ ফলন হ্রাস দিয়ে, অর্থাৎ ফলন বৃদ্ধি করে পরীক্ষা করবেন, ফলন দিয়েও বৃদ্ধি করবেন, না দিয়েও বৃদ্ধি করবেন, অল্প দিয়েও বৃদ্ধি করবেন, বেশি দিয়েও বৃদ্ধি করবেন। সর্ব অবস্থায় যদি আমরা আল্লাহর উপর ভরসা করতে পারি তবেই আমরা এখানেও পরীক্ষায় পাশ করে দেব। এই জন্য আল্লাহর সমস্ত পরীক্ষায় একমাত্র মুমিনরা, ইমানদাররাই পাশ করবে। আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহর পরীক্ষায় পাশ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আমরা
চিরস্থায়ী জান্নাতে যেতে পারি। আল্লাহ পাক আমাদেরকে যেন তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।